গুড মর্নিং। আরে দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারছো না কি হচ্ছে? নারায়ণ পুজো হয়েছে। নারায়ণ পুজোর সামনে যে মোকাম দেয় না, তো সেই মোকামগুলো এখন খাওয়া চলছে। আচ্ছা, তার আগে বলি ভিডিওটা কোথাকার। এটা হচ্ছে আমার ভাইয়ের মাসির বাড়ি, মানে আমার ছোটো কাকুর শালির বাড়ি। তো এটা হচ্ছে আমার ছোটো কাকুর শালি, মানে আমার ভাইয়ের মাসি। তো বুঝতেই পারছো তোমরা, অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ অন্য সাউন্ড আসছিলো তার জন্য। তো আসলে সবার একটু মেদ বৃদ্ধি হয়েছে, যার ফলে এরমভাবে মুখাম খেতে গিয়ে হাস্যকর ঘটনা তোমরা দেখেই বুঝতে পারছো। কত না জানি যে হাসাহাসি হয়েছে, মানে হাসতে হাসতে পেট ব্যথা। তো এটা তো ভাইয়ের মাসির ছেলে, ও তো কিছুতেই এইভাবে খেতে চাইছিল না। আসলে একটু লজ্জাও পাচ্ছিল, সবাই ছিল তার জন্য। আর তারপরে তো বুঝতেই পারছো, লম্বা মানুষ পেট নিচু করে খেতেও পারছে না, মানে ভীষণই একটা হাসির ব্যাপার হয়ে গেছিলো। আসলে এটাই নিয়ম, এই মোকামটাকে তো আবার হাত দিয়ে খাওয়া যায় না। জানি না কাদের মধ্যে কেমন নিয়ম আছে, তবে আমাদের মধ্যে এটাই নিয়ম আছে। তো ওকে বলছে পুরো টাকা, বলছে দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। তো এরপরে এসেছে ভাইয়ের মেসো। তো এই দেখো মেসোর অবস্থাটা দেখো। মেসো তো আরেকটু বেশি মোটা, মোটেই বসতে পারছে না, একটুখানি খেয়ে উঠে চলে যাচ্ছিলো। এবার সবাই বলছে না না না, পুরোটাই খেতে হবে, পুরোটাই খেতে হবে না। আবার বসেছে, বলছে এরমভাবে আমার পক্ষে খাওয়া সম্ভব? আসলে স্বাভাবিক যারা মোটা মানুষ তাদের তো নিচে বসতে অসুবিধা হয়, তাই না? আচ্ছা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, কমেন্ট করতে একদম ভুলবে না। সবাইকে গুড মর্নিং।